আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি। আজকে আমরা দুইটা অপশন নিয়ে কথা বলবো। ফাইবারের দুইটা আপডেট আসছে। তো আপডেট গুলোর মধ্যে হচ্ছে একটা হলো ইন্ট্রো ভিডিও, আরেকটি হচ্ছে পোর্টফোলিও। এই দুইটা অপশন এই দুইটা অপশন কিন্তু আগে সবাইকে দিত না, কিছু স্পেসিফিক পার্সনদেরকে দিত। এই যে প্রজেক্ট অপশনটা আছে বা হচ্ছে পোর্টফোলিও অ্যাড করার যে অপশনটা, এটা মূলত বাছাইকৃত কিছু পার্সনদের দেওয়া হইতো, যেমন যারা আর কি লেভেল 1 ক্রস করছে বা হচ্ছে লেভেল 2 হয়েছে, এরকম কিছু পার্সনকে দেওয়া হইতো। আর এই যে ইন্ট্রো ভিডিওটা, এটা মূলত লেভেল 2 সেলার বা হচ্ছে এর উপরে যারা আছে টপ রেটেড, তাদেরকে এই ইন্ট্রো ভিডিও অপশনটা দেওয়া হইতো। তো ফাইবারে যে আপডেটটা আসছে, এখন মূলত নিউ সেলার এবং সবাইকে এই দুইটা অপশন দেওয়া হচ্ছে। তো আসলে এই দুইটা অপশনের কাজ কি, এই দুইটা অপশন কিভাবে কাজ করে, এটা আসলে আমরা আজকে ক্লিয়ার করব। তো প্রথমে আমরা যদি একটু খেয়াল করি, ইন্ট্রো ভিডিও ইন্ট্রো ভিডিও হচ্ছে আপনার যে প্রোফাইলটা আছে, আপনার যে ফাইবার প্রোফাইলটা আছে সেটা, ঠিক আছে? আপনি মূলত আপনার ফাইবারের যে প্রোফাইলটা আছে ওখানে একটা ভিডিও শো করতে পারবেন এই ইন্ট্রো ভিডিওর মাধ্যমে। এখন এই ইন্ট্রো ভিডিওটা আপনারা কিভাবে বানাবেন? ইন্ট্রো ভিডিওটা হবে হচ্ছে আপনারা 20 সেকেন্ড থেকে 60 সেকেন্ডের মধ্যে এরকম একটা ভিডিও বানাবেন। তো এখন আপনারা একটা কোশ্চেন করতে পারেন, ইন্ট্রো ভিডিওটা কেমন হবে এবং কিরকম ভাবে বানানো উচিত। ইন্ট্রো ভিডিওটাতে আপনাদের যেই কয়েকটা পয়েন্ট খেয়াল রাখতে হবে, জাস্ট 3 থেকে 4টা পয়েন্ট। প্রথম পয়েন্টটা হচ্ছে আপনি আপনার সম্পর্কে বলবেন। আপনি আপনার নাম বলবেন, আপনার পরিচয় দিবেন, এবং আপনি কি বিষয় নিয়ে এক্সপার্ট, আপনি কি নিয়ে কাজ করেন, আপনার স্কিল গুলো কি কি, এই কয়েকটা বিষয় বলবেন, ঠিক আছে? তারপরে আপনি বলতে পারেন আপনার সার্ভিস গুলো কেন নিবে, বা হচ্ছে আপনি আসলে কি কি অফার করতেছেন এখন। যারা যারা আপনার থেকে অর্ডার করবে বা আপনাকে অর্ডার করবে, তাদেরকে আপনি কি অফার করতেছেন, এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন। আরেকটা বিষয় বলবেন যে আপনার থেকে বা হচ্ছে আপনাকে তারা কেন অর্ডার করবে, আপনাকে কেন চুজ করবে, এই বিষয়টা মাস্ট বি কনফার্ম করতে হবে, ঠিক আছে? সো এখানে আমাদের একটা পয়েন্ট, ফার্স্ট অফ অল নিজে সম্পর্কে বলতে হবে। নাম্বার 2, নিজের স্কিল সম্পর্কে বলতে হবে। নাম্বার 3, আপনি কি অফার করতেছেন এটা বলতে হবে। নাম্বার 4, আপনার সার্ভিস কেন নিবে। ঠিক আছে, এই 4টা পয়েন্ট যদি আপনি ঠিক রাখতে পারেন, অবশ্যই এই ভিডিওটা হবে 20 থেকে 60 সেকেন্ডের মধ্যে, ঠিক আছে? এটা যদি আপনি করতে পারেন তাহলে অবশ্যই আপনি একটা এখান থেকে ভালো রেজাল্ট পাবেন। আচ্ছা, এই ভিডিওটা যে আমরা বানাবো, এই ভিডিওটা বানালে আমাদের কি কি ধরনের লাভ হতে পারে বা হচ্ছে আমাদের বেনিফিট কি? আমরা সকলেই জানি, বাইরেরা যখন আমাদেরকে অর্ডার করতে আসে, তারা কিন্তু আমাদের চেহারা দেখে না বা হচ্ছে আমাদের ফেস দেখে না। যখন তারা আমাদের জাস্ট একটা প্রোফাইল পিকচার দেখে, প্রোফাইল পিকচার দেখে হয়তোবা অনেক, মানে অতটা ট্রাস্ট নাও করতে পারে, ঠিক আছে? যখন আমাদের প্রোফাইল পিকচারে ঢুকে একটা ভিডিও দেখবে যে আমরা কথা বলতেছি, আমাদের সার্ভিসটা অফার করতেছি, উনি আর আসলে আমাদের প্রতি যে বিশ্বাসটা আছে ওটা কিন্তু তুলনামূলকভাবে অনেকটা বেড়ে যাবে। যার কারণে আমাদের কিন্তু অর্ডার পাওয়ার চান্সটা অনেক বেশি বেড়ে যাবে, ঠিক আছে? তো এইটা অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। যদি আপনি অর্ডার পেতে চান, তো সেক্ষেত্রে অবশ্যই ইন্ট্রো ভিডিওটা বানিয়ে রাখবেন, এক্ষেত্রে আপনার অর্ডার পাওয়ার চান্সটা অনেক বেড়ে যাবে, ঠিক আছে? ওকে, সো নেক্সট আমরা আসি হচ্ছে পোর্টফোলিও। এই যে আমরা পোর্টফোলিও দেখতে পাচ্ছি, এই যে পোর্টফোলিও অপশনটা, এই পোর্টফোলিওটা আমরা কিভাবে এখানে অ্যাড করব? আমার দেখেন এর আগে থেকে অনেকগুলো মানে পোর্টফোলিও অ্যাড করা আছে। এই যে অপশনটা, এই অপশনটা মূলত কিছুদিন যাবত আর কি নতুন সেলার বা হচ্ছে সবাইকে দেওয়া হয়েছে, বাট এই অপশনটা তো আমি অনেক আগে থেকে পাইছিলাম। তো এই জন্য আমার আর কি অ্যাড করা আছে সবগুলো পোর্টফোলিও। তো এখন আমরা দেখব যে নতুন একটা পোর্টফোলিও বা হচ্ছে আপনারা কিভাবে পোর্টফোলিও এখানে অ্যাড করবেন। তো পোর্টফোলিও অ্যাড করার জন্য আপনাদের যে কাজটি করতে হবে, অ্যাড এ প্রজেক্টে ক্লিক করতে হবে। অ্যাড এ প্রজেক্টে ক্লিক করার পরে আপনাকে এখানে টাইটেল দিতে হবে যে আপনি কি কাজ করছেন বা হচ্ছে আপনি কি পোর্টফোলিও এখানে অ্যাড করতে চাচ্ছেন। তো আমি যদি বলি, এখানে একটা আমি থাম্বনেল ডিজাইন করছি। আপনি কি ডিজাইন করছেন বা হচ্ছে আপনি ক্লায়েন্টের জন্য কি কাজ করছেন, হয়তো বা এটা হতে পারে আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করছেন ক্লায়েন্টের জন্য, তাহলে এটা হবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং টাইটেলটা, ঠিক আছে? এবং তারপরে ডিসক্রিপশন, ডিসক্রিপশনের জন্য হতে পারে আপনি ক্লায়েন্টের কয়টা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ম্যানেজ করছেন বা হচ্ছে কতদিন ম্যানেজ করছেন, কি কি করছেন, কয়টা পোস্ট করছেন, কয়টা স্টোরি আপলোড করছেন তার জন্য,
কয়টা রিলস ভিডিও বানাইছেন, তার ফলোয়ার্স কতটুকু ইনক্রিজ করছেন, এক কথায় আপনি আপনার ক্লায়েন্টের জন্য কতটুকু কাজ করছেন বা কি কি ইনক্রিজ করছেন, তার কি কি হেল্প করছেন, সেই বিষয়গুলো এখানে বিস্তারিত লিখতে হবে। এখন যাদের এক্সপিরিয়েন্স আছে, যারা আগে থেকে কাজ করছেন, তারা তো লিখবেনই, তাদের তো সহজে লিখতে পারবেন। এখন যারা যারা নতুন আছেন আর কি, যারা পুরাতন আছেন তাদের তো হয়ে গেল ব্যাপারটা, কিন্তু যারা নতুন আছেন তারা কিভাবে এখানে অ্যাড করবেন বা হচ্ছে তারা কি লিখবেন? আপনারাও জাস্ট সেম ভাবে লিখবেন, যেহেতু আপনারা আপনাদের পোর্টফোলিও গুলো রেডি করবেন, পোর্টফোলিও গুলো রেডি করে এবং এখানে যখন ডিসক্রাইব করবেন, আপনারা যে যে স্কিল পারেন আপনারা এখানে বানিয়ে বানিয়ে দিতে পারেন, ঠিক আছে? এখানে জাস্ট আপনাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে, এটা কিন্তু রিকোয়ারমেন্ট না। তো আপনারা নিজেদের মতো করে দিয়ে দিবেন যে আমি আমার গত ক্লায়েন্টের জন্য সোশ্যাল মিডিয়া মার্কেটিং করছিলাম, এই যে টাইটেলটা হবে, এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং আমি আমার ক্লায়েন্টের জন্য ডেইলি 3টা করে পোস্ট করছিলাম, 3টা করে রিলস ভিডিও বানাইছিলাম, 3টা করে স্টোরি দিছিলাম, হাইলাইট অ্যাড করছিলাম, তারপর আমার ক্লায়েন্টের এত ফলোয়ার্স আমি বাড়াই দিছি। তো এগুলো আপনি লিখতে পারেন, ঠিক আছে? তো তারপরে আচ্ছা, আমি যেহেতু এটা বলছিলাম প্রথমে থাম্বনেল ডিজাইন করব, বা হচ্ছে থাম্বনেল ডিজাইন নিয়ে একটা আমি এখানে পোর্টফোলিও অ্যাড করতে চাচ্ছি। তো আমি এখানে টাইটেলটা থাম্বনেল ডিজাইন দিয়ে দিলাম এবং ডিসক্রিপশনটা আমি সেম দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ডিসক্রিপশনটা আমি সেম দিয়ে দিচ্ছি এবং ক্যাটাগরি, ক্যাটাগরি অবশ্যই সিলেক্ট করতে হবে। ক্যাটাগরি আপনি কোন ক্যাটাগরির মধ্যে পড়তেছে আপনার এটা, যেহেতু আমার এটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে বললাম আর কি, তো আমি ডিজিটাল মার্কেটিং সিলেক্ট করে দিচ্ছি, তারপরে সিলেক্ট সাব ক্যাটাগরি সিলেক্ট করে দিব, সাব ক্যাটাগরি সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিলাম। তো এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং যে দিলেন, এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর এখানে একটা গিগ সিলেক্ট করতে হবে, ঠিক আছে? কানেক্ট টু ইওর গিগ, সিলেক্ট গিগ। এই যে আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করছেন আপনার ক্লায়েন্টের জন্য, এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করছেন, তো এটা কোন প্রজেক্টটা যে কমপ্লিট করছেন আপনি বা কাজটা করছেন, এটা কোন গিগের আন্ডারে আপনি অর্ডারটা নিয়েছিলেন বা কোন গিগের আন্ডারে আপনি কাজটা করছিলেন, আপনি যে কোনো এটার সাথে রিলেটেড যে গিগটা যায় সেটা সিলেক্ট করে দিতে হবে, দিতে পারবেন, ঠিক আছে? এটা সিলেক্ট করে দিলেই হবে, যেহেতু আমার এটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তাই আমি এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর গিগটাই সিলেক্ট করে দিচ্ছি, ঠিক আছে? তারপরে এখানে আমাদের আপলোড করতে হবে, আমরা যে ক্লায়েন্টের জন্য কাজ করছি সেটা এখানে আপলোড করে দিব, ঠিক আছে? ব্রাউজে ক্লিক করব আমরা, ব্রাউজে ক্লিক করে আমরা যেই মার্কেটিং গুলো করছি তার 5টা স্ক্রিনশট এখানে দিতে পারবো, 5টা পিকচার বা স্ক্রিনশট যেটাই বলেন না কেন, আপনারা এখানে 5টা পিকচার দিতে পারবেন, 5টার বেশি দিতে পারবেন না, ঠিক আছে? 5টার বেশি দিতে পারবেন না। এই যে দেখেন আমি জাস্ট 2টা সিলেক্ট করছি, এই যে 2টা এখানে দেখাচ্ছে, ঠিক আছে? আপনারা যদি এখানে 5টার বেশি করেন, 5টার বেশি কিন্তু করলে এটা পারবেন না বা এটা সেভ হবে না। আমরা এখানে ম্যাক্সিমাম 5টা পিকচার সিলেক্ট করতে পারবো, এখানে কিন্তু কোনো পিডিএফ অ্যালাউ না। এখানে আপনারা যে যে ফরম্যাট দিতে পারবেন, এখানে জেপিজি ফরম্যাট পাবেন, আর জেপিজি, পিএনজি, তারপর জেপিইজি আছে, তারপর জি ফাইল আছে, এমপি4 ফাইল আছে, এভিআই ফাইল আছে, ঠিক আছে? এখানে আপনারা ভিডিও অ্যাড করতে পারবেন, পাশাপাশি পিকচারও অ্যাড করতে পারবেন, ঠিক আছে? তো এভাবে মূলত আমরা অ্যাড করে নিব আমাদের যে কয়েকটা আছে, এভাবে কিন্তু আপনারা বারবার আপনাদের পোর্টফোলিও গুলো, বিভিন্ন পোর্টফোলিও আছে সেগুলো অ্যাড করতে পারবেন। আচ্ছা, তারপরে আমরা এখানে যে সেভ অ্যান্ড পাবলিশে ক্লিক করে দিই, সেভ অ্যান্ড পাবলিশে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা আমাদের সেভ হয়ে যাবে, ঠিক আছে? আমাদের এটা কিন্তু সেভ অ্যান্ড পাবলিশে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের এই প্রজেক্টটা বা হচ্ছে পোর্টফোলিওটা কিন্তু অ্যাড হয়ে যাবে। তো এভাবে মূলত আমরা আমাদের ফাইবারে পোর্টফোলিওটা অ্যাড করতে পারবো। আশা করি প্রত্যেকেই ভিডিওটা দেখে অনেক বেশি উপকৃত হয়েছেন এবং সব স্টেপগুলো ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। আর আপনারা কি ধরনের ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের কি কি প্রবলেম হচ্ছে, মূলত আমার এই যে সলিউশন ফ্রম মিলন চ্যানেলটা বা হচ্ছে পেজটা খোলা হয়েছে, এটা মেইন রিজন হচ্ছে আপনাদের প্রবলেম সলভ করার জন্য। আপনাদের যে কোনো প্রবলেম সলভ করার জন্য মূলত আমার এই চ্যানেলটা বা পেজটা খোলা হয়েছে। তো অবশ্যই আপনার কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কোনো কোশ্চেন থাকলে, এবং পাশাপাশি কোনো ধরনের সলিউশন লাগলে বা হচ্ছে কোনো ধরনের প্রবলেমের সম্মুখীন হইলে, যদি সমাধান লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি যথাসম্ভব চেষ্টা করব আপনাদের সাহায্য করার জন্য। তো প্রত্যেকে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি মূলত এইটুকুই ছিল, আবারও দেখা হবে কোনো একটি ভিডিওতে। ততক্ষণ সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।